সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি সোনি S7 Mark III আনবক্সিং ভিডিও। সো তোমরা দেখা পাচ্ছ আমি সব কিছু নিয়ে বসেই পড়েছি। আমার সাথে আছে সিগমা 35mm আর সোনি Mark III বডি, আর সঙ্গে আছে চার্জার, একটা সেল। সো প্রথমে আমরা দেখে নেবো সোনিটা আপাতত সাইডে রাখছি। আমরা প্রথম দেখবো সিগমার হচ্ছে লেন্সটা। সো এগুলো আপাতত সরিয়ে দিয়ে একটু সামনে। তো সিগমার কিছুটা দেখা পাচ্ছ। ফার্স্ট টাইম আমরা সিগমার লেন্স দেখবো। তো প্রথম খুলে নিই এটা। আর এটার প্রাইস পড়ে 62। তো অফলাইন প্রাইস সবসময় একটু কম থাকে অনলাইনের তুলনায়। সো লেন্সটা কিছুটা এই রকম। এখানে সব বিল টিল আছে, প্রচুর বিল, থেকে মাথা ঘুরে যাবে, বিল দেখে কাজ নেই। তোমরা প্রথম লেন্সটা দেখে নিই। সিগমার লেন্সের কোয়ালিটি সবসময় ভালো থাকে, তোমরা জানো। সব বেশিরভাগ ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সিগমার লেন্স ইউজ করে, সোনির ক্ষেত্রে বা অন্য ব্র্যান্ডের ক্ষেত্রেও। এর দামও খুব বেশি থাকে। সো এর হুডটাও দিয়েছে, লাগিয়ে নিলে কিছুটা এইরকম। ওকে, এই যে আওয়াজটা হলো লেগে গেল। তো সিগমা 35mm কিছু বলার নেই, দুর্দান্ত লেন্স, দুর্দান্ত কোয়ালিটি। এটা দিয়ে প্রি ওয়েডিং, ওয়েডিং যা তুমি করতে চাও সব হবে A to Z। সো 1.4 এর অ্যাপারচার, নতুন করে কিছু বলার নেই। সো এটাকে আপাতত সাইডে রাখলাম, খামটাও সরিয়ে দিই। দেন এরপরে আমরা দেখে নেব সোনির চার্জার। যেটা বলছিলাম, সোনির চার্জার দেয় না সব শপে, তো এটা আলাদা করে বাই করতে হয়। তো ফাইনালি আমরা এই যেখান থেকে এই বডিটা নিয়েছিলাম, সেই দোকানদার এটা দিয়েছে। সো এটাও প্রথম আমরা আনবক্সিং করে নেব। খোলার সময় শুধু এক গাদা কাগজপত্র, যেটা আমরা জীবনেই পড়ি না, আমাদের এবারেও পড়বো না, সাইডে করলাম। আর এরপরে দিয়েছে একটা কেবেল, আর তার সাথে দিয়ে দেয় চার্জার। নিকনের চার্জার মতো, একটু আলাদা। সো একই ব্যাপার। এই সাইডটা এখানে দিয়ে দিলাম, এখানে, আর এখানে হচ্ছে চার্জারটা, মানে সেলটা থাকে। সো এটা তো জানো, তোমাদের জ্ঞান দেওয়ার দরকার নেই আশা করি। এরপরে আছে যে সেলটা আমরা এক্সট্রা নিয়েছি। এটা হচ্ছে টাইফাই কোম্পানি, থার্ড পার্টি একটা লেন্স নিতে, মানে ব্যাটারি আমাদের নিতে হয়েছে, কারণ এর সাথে একটাই সেল দিয়েছে। তো একটাই সেলে তো কিছুতেই কাজ হবে না, ওয়েডিং চার্জ শেষ হয়েই যাবে। তো এটা আমরা রিস্ক না নিয়ে আর একটা সেল নিয়ে রেখেছি। এটা দাম পড়েছে 3200। সো এটাই যে চার্জার আছে, কিছুটা এইভাবে লাগিয়ে দাও, ওটা দেখার দরকার নেই তোমাদের, যেহেতু যে জন্য তোমরা ভিডিওটা দেখতে এসেছো সেটাই আজকের এবারে খোলা যাক। সেটা খুলতে গেলে একটা টেপ মেরে দিয়েছি আমরা ইচ্ছা করে, কারণ তখন এটা খামটা লাগছিল না। সো কিছুটা এইরকম সোনির, প্রথমবার আমি সোনির আনবক্সিং করছি। খামটা খুললেই মাত্র এক গাদা কাগজপত্র তোমরা দেখা পাচ্ছ। সো এবারেও আমরা এগুলো কোনো কাজে আসবে না, কারণ আমরা সব জানতাম, সব জানি। সোনি S7 Mark III ম্যানুয়াল বুক, এটাও সাইড করলাম। অ্যান্ড দেন সাইড থেকে প্রথমে কী বার হবে। ওকে, তো সাইড থেকে প্রথম আমাদের একটা কনভার্টার হলো, যেটা আমরা চার্জার নিয়ে যদিও ভুলে যাই, ডাইরেক্ট আমরা চার্জ দিতে পারবো। সো এটাকে সাইডে করি। কনভার্টারের সাথে আর একটা যে কেবল কর্ড দেয় সেটাও দিয়েছে। এগুলো কাজের জিনিস নয়, আমাদের সাইডে করি। মেন জিনিস, ওকে, মেন জিনিস হচ্ছে সাইডে আছে, দেখাচ্ছি। সো মেন জিনিস হচ্ছে বডিটা লাস্ট আনবক্সিং মানে খুলছি আর কি, এটা আকর্ষণীয় ব্যাপার একটা আস্তে। আর হ্যাঁ, সোনির হচ্ছে কি ব্র্যান্ডিং, যেটা আমরা সবসময় গলায় ঝুলিয়ে ফটোটা তুলবো আর কি। সো এটা দেওয়া হচ্ছে সোনি S7 দেওয়া আছে, খুব সুন্দর কোয়ালিটি। সো এটাও সাইডে থাক পরে। সো সোনির এটা ব্যান্ড করা থাকে, যেহেতু আমরা গলায় নিয়ে ফটোগ্রাফি করবো, তো এটা আপাতত পরে পড়াচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল সেল। সো এগুলো সাইড। এবার আমাদের দেখে নেব Mark III বডি, ব্র্যান্ড নিউ বডি। সোনির বডি খুব কম্প্যাক্ট হয়, খুব সুন্দর, হাতে দেখতে খুবই ভালো, পুরো কিছু বলার তো নেই। এবার আমরা লেন্সটা লাগিয়ে নিই, কতটা দেখতে ভালো লাগে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে ক্যাপটা খুলে নিই। সো কিছুটা এইভাবে লাগিয়ে দিই, ফিলটা দেখা পাচ্ছ, বেশিক্ষণ খুলে রাখা ঠিক নয়, আগে এটা লাগিয়ে নিই। ওকে, সো এটা লাগানোর পর কিছুটা এইভাবে দেখা পাচ্ছ, এইভাবে লাগছে, বইটা খুব সুন্দর। আর লেন্সটা নেওয়ার পর র্যাপিং করা হয়ে গেছে, ডাস্ট যাতে না পড়ে, ওয়েডিং তো কাজ করবো, তাই এটা র্যাপিং করা হয়ে গেছে। আর এখানে আমরা যদি সেলটা লাগিয়ে, সেলটা কোথায় গেল, সেলটা লাগিয়ে নিই, তোমরা সো গাইস ফাইনালি কিছুটা লুক এইভাবে আসছে, দেখাই পাচ্ছ তোমরা। তো আর এটা দিয়ে আগের যে বিহাইন্ড দ্য সিনটা আমরা করেছি, ওর কিছু ফুটেজ আমরা তুলেছি, শ্যুট করেছি। তো কিছু ফুটেজ তো তোমরা চেক করেছো আশা করি। আর নতুন তো ভিডিও টেস্ট বা কিছু করবো না, এটা যা এটা আনবক্সিং ভিডিও ছিল।
আর এই বডিটার দাম পড়েছে 1,14,000 অনলি বডি। এখন বডির দাম প্রায় অনেক কমে এসেছে আগের তুলনায়। আগে এই বডি 1,48,000 টাকা মতো দাম ছিল। আর লেন্সের দাম তো সবসময় আকাশ ছোঁয়া থাকে। এবারে বিলে এটা কিন্তু তোমরা যদি বিল নিতে চাও তাহলে অনেকটা আরও কত বিল নিয়ে 70,000 টাকা, আর বিল ছাড়া 62,000 টাকা। সো বিল নিয়েও তোমার কোনো কাজ হবে কি জানি না। তো আমরা যদি পার্সোনাল ওপিনিয়ন চাও তো আমি যা কিনি বিল ছাড়াই নিই, কারণ অনেকগুলো টাকা সাশ্রয় হয়। তো এই টাকা আমরা অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবো। সো কিছুটা এইভাবে কম্প্যাক্ট হয়ে যায়। আর এই বডির তুলনা বলতে পারো এটা 2000 কত সালে ঠিক মনে নেই, তোমরা দেখা পাচ্ছ অনেক দিন হয়ে গেছে, অনেক লেটেস্ট বডি নয়। তো তবু এই স্টিল এই বডিটা খুব চলছে এখনও ভিডিওর ক্ষেত্রে। তোমরা যারা ভিডিও করতে চাও সোনির ক্ষেত্রে, স্পেশালি সোনির এই বডিটা সবাই নিচ্ছে এখনও পর্যন্ত। A7 Mark IV বার হয়ে গেছে, বাট তবুও সবাই A7 Mark III নিচ্ছে। সোনির লেন্স মানে সোনির বডি নিলে তোমরা হচ্ছে সিগমার যে কোনো লেন্স মানে ডাইরেক্ট তুমি লাগাতে পারবে। আমরা যারা নিকন ইউজ করি তাই সিগমার ক্ষেত্রে কিন্তু FTZ ইউজ করতে হয়, ডাইরেক্ট লাগানো যায় না। বাট সিগমা একমাত্র সোনির জন্যেই, সোনি আর ক্যাননের জন্য ওরা ডাইরেক্ট এই মাউন্টটা ইউজ করে। সো যাই হোক, কিছুটা এই ছিল এর আনবক্সিং ভিডিও বলতে পারো। আর আশা করি এর যে বিহাইন্ড দ্য সিন বা BTS ফটোশ্যুটে আমরা নিয়ে যাব। এই লেন্স 35 দিয়ে তো আর ব্রাইট শ্যুট করা যায়, আমাদের নিজেদের পোর্টে শ্যুট করতে পারবো না। সো ব্রাইট বা ওয়েডিংয়ের কোনো একটা ভিডিওতে এই লেন্স আর এইটা ইউজ করে, কম্বো ইউজ করে কিছু ফটোগ্রাফি বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে দেখাবো। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।